আমার আপনার প্রিয় নবী হজরতে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি সময় আসবে যখন মানুষ হালাল এবং হারাম বিবেচনা করবে না। অর্থাৎ তারা হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করবে না। তারা সব কিছু তারা আত্মসাৎ করার জন্য তারা মেতে উঠবে। আল্লাহ রসুল তার উম্মাদেরকে সতর্ক করার জন্য তিনি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী কোনো শরীর, কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী রসুলের উপর যেগুলো হারাম করা হয়েছে তার উম্মাতের জন্য সেগুলো হারাম করা হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্রকে ভালোবাসেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তির ব্যাপারে বলেন, যেই ব্যক্তির পানীয় হারাম, যেই ব্যক্তির খাদ্য হারাম, যেই ব্যক্তির পোশাক হারাম, যেই ব্যক্তির জীবিকা উপার্জন হারাম, এই ব্যক্তি যদি আল্লাহর দরবারে নামাজ পড়ে, ভালো কাজ করে, হজ করে, যাবতীয় ভালো কাজ করার পরে যদি সে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে এবং বলে, হে আল্লাহ, তুমি আমাকে কবুল করে নাও, তুমি আমার অপরাধ ক্ষমা করে দাও, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির কোনো দোয়াই কবুল হবে না। কারণ তার সম্পূর্ণ জীবিকা নির্বাহ করা হচ্ছে হারাম। আর হারাম দ্বারা যেই জীবিকা নির্বাহ করা হয়, যেই শরীর গঠন হয়, সেই শরীরের কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করবেন না। কারণ তিনি পবিত্র, তিনি পবিত্রকে ভালোবাসেন। আর হারাম হচ্ছে অপবিত্র। সুতরাং হারাম ভক্ষণ করার পরে আল্লাহ তার কোনো ইবাদত তিনি কবুল করবেন না। সুতরাং আমরা আমাদের জীবিকা যেন হালাল পথে অতিবাহিত করতে পারি, এই জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে বুঝে শুনে জীবিকা অন্বেষণ করার এবং জীবিকা নির্বাহ করার তৌফিক দান করুক। আমিন।